হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আজকে হচ্ছে কি 5 তারিখ। তো এই জার্নিটা আমি যে ভিডিও মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে কি উইন্টার চারধাম, ছোটা চারধাম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একদম প্রপার যে চারধাম উপরে অনেকটা ট্রেক করে হেঁটে যেতে হয়, সেটা করা তাদের জন্য পসিবল হয় না। তাদের জন্য হচ্ছে কি এই ভিডিওটা। আমি যখন এটা প্ল্যান করছিলাম তো এটার অনেক ভিডিও ছিল না, মানে আমি খুব একটা ইনফরমেশন খুঁজে পাইনি ইউটিউবে। তার জন্য আমি ভাবলাম যে এটা একটা ভিডিও করে যদি রেখে দিই, ফিউচারে যারা আমারই মতন ইন্টারেস্টেড চারধাম করতে, কিন্তু তারা হয়তো অতটা হাঁটতে পারবেন না, তো তাদের হেল্প হয়ে যাবে। ঠিক আছে, তো দ্যাটস দ্য মেন থিং। আমাদের হাতে সময় ছিল, আমরা একটু এক্সটেন্ডেড ট্রিপ করছি, মানে আমরা মুসৌরি, অলি বলি এগুলো সব ইনক্লুড করেছি। সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। আপনারা চাইলে এই পুরো ট্রিপটা এক সপ্তাহতেও করতে পারেন, সেই ইনফরমেশনগুলো আমি ভিডিওর মাধ্যমে দিতে থাকবো। আমরা এসেছি হরিদ্বারে। তো কলকাতা থেকে হরিদ্বার কিভাবে আসতে হয় এটা খুব বেসিক একটা ইনফরমেশন, তো আমি এই ভিডিওতে ইনক্লুড করছি না। ছোট্ট একটা রিল করে আপনাদের সাথে শেয়ার করে দেবো। এমনিতেও বাঙালিকে আর হরিদ্বার কি করে আসতে হয় সেটা শেখাবার দরকার নেই। আমরা প্রত্যেকে মানে হরিদ্বার আমাদের সবার ফেভারিট, এবং এখানে এসেও প্রচুর প্রচুর বাঙালির সাথে আমাদের আলাপ হয়েছে। এবং হরিদ্বারে যেই হোটেলে আমরা ছিলাম, ভীষণ ভালো লোকেশন, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি হোটেল থেকেই ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে কি ব্যালকানি। তো এইটারও আমি একটা ডিটেলস রিলে দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এইটা আমরা যেহেতু এখন হোলি টাইম, মানে মার্চের বিগিনিং 2026, তো সেক্ষেত্রে আমরা অনেক অ্যাফোর্ডেবলে পেয়েছিলাম, আন্ডার 2000 রুপিস পেয়েছি। বাকি এটা কিন্তু সিজনে ওনারাও জানালেন আমাকে প্রায় 20,000 অবধি পৌঁছে যায়, বিকজ অফ দিস লোকেশন অফকোর্স। তো আমি এইটারও একটা ডিটেলস দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে যারা ইন্টারেস্টেড এটা বুক করতে পারেন। তো চলুন, আজকে আমরা ফার্স্ট ডে যাচ্ছি মুসৌরিতে। তো আপনাদেরকে মাসৌরিটা দেখাবো। সবার মাসৌরি যেতে হবে তেমন কোনো ব্যাপার না, আপনারা ডিরেক্ট এখান থেকে বারকোট অবধি যেতে পারেন। তো আমি রাস্তায় সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দেবো। চারধাম যাত্রা করা কার না শখ থাকে বলুন, কিন্তু সকলের পক্ষে এটা পসিবল হয় না। তাই আমি এই ছোটি চারধাম বা উইন্টার চারধামে এসেছি। এই ব্যাপারে ইনফরমেশন গার্লস স্টেপ আউট বলে যে ফেসবুকে উমেন্স গ্রুপ আছে, তার অ্যাডমিন আমাকে অঙ্কিতা দিয়েছে। অঙ্কিতা যদি আমাকে না জানাতো, হয়তো আমার এই চারধাম করাই হতো না। তার জন্য এই ভিডিও শুরুতেই আমি অঙ্কিতাকে অনেক বড় একটা থ্যাংক ইউ বলতে চাই। আমরা প্রথমেই, যেমন আপনারা জানেন, যাচ্ছি গিয়ে দেরাদুন হয়ে মুসৌরি। তাই দেরাদুনে প্রাচীন শিব মন্দির কিন্তু আপনারা ভিজিট করতে একদমই ভুলবেন না। চলুন আপনাদেরকে নিয়ে যাই। ইনি হচ্ছেন শ্রী দ্রোণাচার্যা, এবং তারই নাকি এস্টাবলিশ করা শিব মন্দির এখানে আছে। জায়গাটা এত সুন্দর, লোকাল লোকেরা বললো এটা নাকি উইকেন্ড গেটওয়ে হিসাবে এখানে খুবই ফেমাস। এবং জায়গাটায় পৌঁছে ও মা, আমি তো পুরো অবাক হয়ে গেলাম। এত সুন্দরভাবে সাজানো গোছানো এই জায়গাটা, সত্যি আমার বাড়ির কাছে হলেও আমিও হয়তো প্রত্যেকটা উইকেন্ডে আসতাম। এখানে কিন্তু লোকেরা এই নদীর স্রোতটা পার হয়ে আসছে। আই থিঙ্ক ইটস ঝর্ণা, কিন্তু দূরেও কিন্তু একটা ব্রিজ মতন করা আছে। আমি ওখান থেকে এসছি এবং আমার হাজব্যান্ড কিন্তু এই ঝর্ণাটাকে টপকে এসছে। এখানে আমরা একটু ব্রেকফাস্টের জন্য ম্যাগি এবং মাসকাবান নিয়েছিলাম। তখন তো প্রথম ম্যাগি খেতে খুবই ভালো লাগছিল, কিন্তু যেমনই আমাদের ট্রিপ শুরু হলো, পুরো ট্রিপে যে আমাদেরকে এত ম্যাগি এবং আলুর পরোটা খেতে হবে, সত্যি বলতে ট্রিপ শেষে কিন্তু আমাদের প্রায় ঘেন্নাই লেগে গেছে। কিন্তু সত্যি একটা কথা মানতে হচ্ছে, প্রত্যেকটা জায়গার স্বাদ অন্যরকম। যেমন এইটা খুবই 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 ভালো ছিল, এবং বিশেষ করে এই পরিবেশে বসে এরকম একটা ম্যাগি খাবার কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি যেমন ভিডিও শুরুতেই বলেছিলাম, আপনার সকলকে এই রুট হয়ে আসার কোনো প্রয়োজন নেই। আপনারা কিন্তু একদম সোজা ঋষিকেশ হয়ে চারধাম শুরু করতে পারেন, কিন্তু আমরা একটুখানি বেশি ঘুরে গেছিলাম। এবং আর একটা মন্দির আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করব, ইজ দিস ওয়ান, প্রকাশেশ্বর শিব মন্দির। হ্যাঁ, এবং এখানেই আছে গিয়ে এই দোকানটা। আমি কিন্তু এরকম দোকান আমার লাইফে কখনো দেখিনি। এই দোকানে কোনো সেলস পারসন নেই, দোকানটা পুরোটাই ওপেন। যার যেটা প্রয়োজন হচ্ছে সে তুলে নিয়ে গিয়ে বিলিং সেকশনে দিচ্ছে এবং বিল করে নিচ্ছে। এত অবাক হয়েছি, এবং এই দোকানের কিন্তু একদম প্রেমে পড়ে যাওয়ার মতন। এই মন্দিরে প্রচণ্ড শান্তি, প্রচণ্ড ভালো। এবং এই মন্দিরে কিন্তু আমি যা শুনলাম, দক্ষিণা নেওয়া, প্রণামী নেওয়া কিন্তু বারণ।
আপনারা নানা রকমের ক্রিস্টালস, পাইরাইট যা চান সব এই দোকানে পেয়ে যাবে। আমরা কিন্তু প্রচুর শপিং করেছিলাম এই শিব ঠাকুরটিকে। দেখুন কি ভালো না, আমি এত সুন্দর শিব ঠাকুর কখনো দেখিনি। ইচ্ছা করছিল একটা কলকাতায় নিয়ে আসতে। যদি আমার তেমনি জায়গা থাকতো আর মন্দির থাকতো, আমি কিন্তু এখান থেকেই শিব ঠাকুর নিয়ে আসতাম। এত অপূর্ব দোকান এবং এত অপূর্ব মন্দির কিন্তু আপনারা মিস আউট করবেন না। এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার না, মনে ভক্তি দিয়ে আপনারা কিন্তু আরামসে পুজো করতে পারবেন। এরপরেই আমরা এগিয়ে গেছিলাম মুসৌরি লেকের দিকে। আমরা কিন্তু রোপওয়ে করে যাইনি, আমরা জাস্ট ভিউ পয়েন্টটার থেকে ভিজুয়ালস নিয়েছিলাম। তখন যেহেতু মার্চ মাস ছিল না, ঝর্ণায় অত জল ছিল না, তো লোকেরা এমনি জাস্ট ফর ফান রোপওয়ে করে যাচ্ছিলেন, তো আমরা যাইনি। আমার এমনিতে রোপওয়েতে একটু ভয়ই লাগে, প্লাস আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো একটু ফ্রেশ হওয়ার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে একটু ভিডিও নিয়ে সোজা চলে গেছিলাম খাওয়ার জন্য। আমাদের খাওয়ার জায়গাটা যেখানে না, সেখান থেকে কি সুন্দর লেকের একটা ভিজুয়ালস আসছে, চলুন আপনাদের সকলকে দেখাবো। আপনারা যদি এখানে আসেন, আপনারা কিন্তু এই লেক ভিউ দোকানটা যেটা আছে, রেস্টুরেন্টটা, এখানে আসবেন। এখানে এত ন্যাচারাল ঠান্ডা হাওয়া এবং এত সুন্দর এনভায়রনমেন্ট, কি বলবো। আপনারা ইন্টেরিয়ারটা দেখতেই পাচ্ছেন কি ভালো। আমি আপনাদেরকে পার্সোনালি রেকমেন্ড করব, হোলির ছুটির সময়টা যদি আপনারা ফাঁকা থাকেন, এই সময় কিন্তু উত্তরাখণ্ডে বেড়াতে আসবেন। এই সময় কিন্তু ট্যুরিস্টের ভিড় কম থাকে এবং হোটেল ভাড়া এবং গাড়ি ভাড়া সব কিছুই কিন্তু আপনাদের বাজেটের মধ্যে হবে। আমরা তো এত কিছু জানতাম না, আমরা জাস্ট ছোটি চারধাম করব বলে প্ল্যানিং শুরু করেছিলাম। তারপরে দেখি ওমা সকলেই বলছে এখানে আসার পরেও যে আপনারা খুব ভালো ঘুরবেন, এখন ওয়েদার খুব ভালো, আপনাদের একদম মজা এসে যাবে। এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। সারাদিনের যে ক্লান্তি একদম এখানে বসে প্রাণটা পুরো জুড়িয়ে গেল। এখানে আমরা নিয়েছিলাম ডাল মাখানি আর জিরা রাইস, প্রচণ্ড টেস্টি ছিল। তারপরে আমার ফেভারিট ফ্রুট স্যালাড ওখানেই পাওয়া যাচ্ছিল, এবং এতদিন পরে ফল দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল। সো এইটা কিন্তু একেবারে মিস করা চলবে না। যেখানেই ফল পাবেন ঘুরতে গিয়ে আগে ফলটা পেট পুরে খেয়ে নেবেন, তারপরে বাকি কথা। এরপরে আমরা রওনা হয়েছিলাম আমাদের রাত্রিরে যেখানে স্টে ছিল তার উদ্দেশ্যে। আমরা ছিলাম হিমালয়ান অ্যাডভেঞ্চার ক্যাম্প। এইটা একটা না ক্যাম্প কাম হোস্টেল টাইপের, যেখানে নানা রকমের জিনিস শেখানো হয়। এখানে সুইমিং পুল আছে এবং এটা একটা ধরনের স্কুল টাইপের। এই ব্যাপারে আমি ডিটেলসে খুব একটা জানি না, যদি আপনারা জানেন আমাদেরকে বলবেন। কিন্তু এই জায়গাটা আমাদের এত ভালো লেগেছিল, এবং আমরা মসৌরির না ওই মল, ওখানে আমরা থাকতে চাইনি, ম্যাল রোডে আমরা থাকতে চাইনি, আমরা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করি, তার জন্য আমরা এটা সিলেক্ট করেছিলাম। এখানে এসে জানতে পারলাম যে দুবাই থেকে একটা গ্রুপ 15ই মার্চে আসার কথা ছিল, কিন্তু সেই সময় তো মানে মিডল ইস্টে পরিস্থিতি খুব খারাপ ছিল, তাই ওনারাও আশঙ্কার মধ্যে ছিল যে গ্রুপটা এসে উঠতে পারবে কি না। তো আমরাও এখানে একটু আধটু অ্যাডভেঞ্চারে যা অ্যাভেলেবল ছিল স্পোর্টস, সেগুলো ট্রাই করেছিলাম। সেখানের কিছু ভিজুয়ালস আপনাদেরকে দেখছি, আপনারা কিন্তু গুগলে একটু সার্চ করে দেখবেন। এই দেখুন, এই জায়গাটা দেখুন, আপনারা বুঝতে পারবেন আর্চারি এই ওই কি নেই এই জায়গাটার। ক্যাম্পাসটা বিশাল বড়। সেই সময় ক্যাম্পাসটা মানে ওপেন ছিল জাস্ট ফর ট্যুরিস্ট, কিন্তু একবার ওনাদের সিজন শুরু হয়ে গেলে কিন্তু আর ট্যুরিস্টদের ওনারা মানে চান্স দেবেন না থাকতে। তখন এখানে শুধু গ্রুপ আসবে, তারা নানা রকম অ্যাক্টিভিটি করবে। অফ সিজন ছিল বলে আমরা কিন্তু এই রুমটা অনেক সস্তায় পেয়ে গেছিলাম। উইদিন 1000-এ আমরা এত সুন্দর একটা রুম পেয়ে যাই জাস্ট একটা রাত্রির জন্য। এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু ননভেজ অ্যালাউ নয়, হ্যাঁ ননভেজ অ্যালাউ নয়। তো সেটা একটা ব্যাপার, সে বুঝে আপনারা থাকবেন। এই সময় কিন্তু কুক ছিল না এখানে, তো আমাদেরকে ডিনার করতে বাইরে একটু যেতে হয়েছিল। একদমই কাছে খুব ভালো ভালো খাওয়ার দোকান আছে। আমি রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভীষণ ভালো রুম ছিল, দু সাইডে জানলা ছিল এবং বাথরুমে যা যা বেসিক অ্যামেনিটিস দরকার, যেমন আয়না, গিজার, সেইগুলো অ্যাভেলেবল ছিল। এগুলো মেনলি ক্যাম্পিং যারা করে তাদেরই জন্য, এবং এখান থেকে ভিউটা দুর্দান্ত। আমরা কিন্তু এখানে কিছু ঘন্টার জন্যই ছিলাম, কিন্তু প্রাণ ভরে আমরা এনজয় করেছি, এবং ফাঁকা ফাঁকা এরকম একটা এক্সপিরিয়েন্স আমরা করতে পারবো। এটা কিন্তু আমাদের মানে লিস্টের মধ্যে ছিল না, আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, কিন্তু এইগুলো সব অ্যাড অন আমরা এখানে এসে করতে পেরেছি। আপনারা আগে ভিডিওতে দেখতে পারবেন যে রোহিত আর্চারি আর একটা রাইফেল শুটিং না কি বলে, ওইটা ও ট্রাই করেছিল। এখানে কিন্তু মানে এসে যদি আপনি সত্যিকারের অ্যাডভেঞ্চার লাভার হন,
বা আপনি যদি আপনার বাচ্চাকে সেইভাবে বড় করতে চান, মানে আপনাদের এখানে আসতেই হবে। বিশেষ করে এই ক্যাম্পটার জন্যই আমি রেকমেন্ড করব আসার জন্য। এখানে কিন্তু অনেক ডিসিপ্লিনের ব্যাপার আছে। এক জায়গায় লেখা ছিল যে নিজের খাবার খেয়ে প্লেট নিজেই ধুয়ে রাখতে হবে। তো ভীষণই ভালো লেগেছে, আমরা এখানে আসতে পেরেছি। এটা আমাদের কাছে ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং রাত্রিবেলা আমাদের রুম থেকে কেমন ভিউটা আসছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকে এই পর্যন্তই থাকলো কি মসৌরির গল্প। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।